আমাদেরকে ভাতা না দিলেও আমরা চালিয়ে নিতে পারবো। কিন্তু বিষয়টা হলো যে ওই যে ১,৫০০ টাকার লোভ দেখিয়ে ভোটগুলো কেনার চেষ্টা করছে মহিলাটা। আর মহিলারা কি সুন্দর নাচতে নাচতে বলছেন যে আমার দিদি দিচ্ছে, আমার স্বামীর ঘরে না থাকলেও চলবে, স্বামীর ঘর না করলেও চলবে। কিন্তু মামনি, মাসিমা, কি বলবো আপনাদেরকে, তারা স্বামীর ঘর করার দরকার নেই, ছেড়ে দিন। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, তাহলে নিজে স্বনির্ভর হয়ে যান। ১,৫০০ টাকা করে তো দিচ্ছে মাসে মাসে, আপনি স্বনির্ভর হন। গ্যাস কিনুন, রান্না করুন, তারপর নিজের ঘর গোছান, ঘর গোছানোর জিনিসপত্র কিনুন, নিজের বাচ্চার পড়াশুনো চালান, দেখবেন পারবেন। ১,৫০০ টাকায় করতে পারবেন। আর কোথায় বলছেন দিদি দিচ্ছে, দিদির বাপের টাকা এনে দিচ্ছে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, আমার 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 বাবার, সবার গাঁটের টাকা দিয়ে দিচ্ছে। আমরা ট্যাক্স দেই বলে উনি টাকাটা দিতে পারেন। উনি কি বাবার থেকে এনে দিচ্ছেন? উনি স্বর্গীয় পিতামহ রেখে গেছিলেন, পৈতৃক সম্পত্তি থেকে উনি দিচ্ছেন আপনাদের। এমন একটা ভাব করেন যেন আপনারা পান না টাকা পয়সা কোনো কালে। ছি!